জীবন খুবই ছোট। মানুষকে ক্ষমা করুন, সাহায্য করুন, কৃতজ্ঞ থাকুন, ভালোবাসুন এবং হাসুন। দেখবেন সুখী থাকবেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই তো যথারীতি প্রত্যেকদিন সকালবেলা যেভাবে নাস্তা রেডি করে নিই, তো সেভাবেই সকালে নাস্তা রেডি করে নিব। তো আজকে সবজি খিচুড়ি করে নিব। তো এখানে এই যে আমি ফুলকপি কেটে নিয়েছি, আর ফুলকপি দিয়ে আজকে আমি সবজি খিচুড়িটা করে নিব। তো এখন যেহেতু শীতের সময়, আর শীতের সময় তো খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর বিভিন্ন ধরনের পাঁচমিশালি সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে খুবই ভালো লাগে গরম গরম। তো সেই কথাটা চিন্তা করে আমি সবজি খিচুড়িটা করে নিব। আর এমনি অন্যান্য যে তরকারি ডাল যেগুলো আছে আমি সেগুলো দিয়ে তারপরে খিচুড়ি করে নিব। আর আমার আসলে আমি তো আগেও অনেকবারই দেখিয়েছি যে বাসি যে তরকারি থাকে সেগুলো আমি দিয়ে দিই খিচুড়ির মধ্যে। তো এগুলো দিয়ে এভাবে করে রান্না করলে তরকারিগুলো কাজে লেগে যায় আর খেতেও অনেক ভালো লাগে। তো আমি খিচুড়িটা রান্না করে নিয়েছি, আর এখন এই যে ডিম ভাজি করে নিয়েছি। তো এই তো এগুলো দিয়ে আমরা আজকে সকালবেলা নাস্তা করে নিব। তো আজকের ভিডিওটা দিতে একটু দেরি হয়ে যাচ্ছে আসলে। ভিডিওটা আমার রেডি করা ছিল না, তো তার জন্য আজকে ভিডিওটা একটু দিতে লেট হয়ে গিয়েছে। তো আপনারা দয়া করে প্লিজ আমার প্রিয় আপু ভাইয়ারা একটু দয়া করে আমার ভিডিওটা দেখে নেবেন। তো এখানে যে জলপাইয়ের আচার, আর গত ভিডিওতে দেখিয়েছিলাম যে শুটকি ভর্তা করেছিলাম। তো সেই শুটকির ভর্তাটা অনেকটাই আছে, তো সেটাও আমি বের করে নিয়েছি। আর শসা কেটে নিয়েছি। তো এই তো এইগুলো দিয়ে আমরা সকালে নাস্তা করে নিব। তো মাশাআল্লাহ অনেক মজা নাস্তা ছিল। আসলে খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে, আর খিচুড়ি পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে। তো এই তো আমার প্লেটও আমি সাজিয়ে নিয়েছি, আর এখানে যে যা যা নিয়েছি সব কিছুই আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই তো জলপাইয়ের আচারটাও নিয়েছি। তো জলপাইয়ের আচারটা খেতে আসলে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এই তো আর সারাদিনে তেমন কোনো কিছু আর রেকর্ড করা হয়নি। একবারে সন্ধ্যা থেকে আবার ভিডিওটা স্টার্ট করব। আর এখন এই যে বিকালবেলা, তো আজকে শুক্রবার, তো আজকে আমার হাজব্যান্ড বাসায় নেই। আজকে ভোরবেলা আমার হাজব্যান্ড ওনার ফ্রেন্ডদের সাথে বেড়াতে গিয়েছে। তো আমার হাজব্যান্ড এরকম প্রায় প্রায় যায়, ফ্রেন্ডদের সাথে বেড়াতে যায়। তো ওনার একটা ফ্রেন্ডের রিসর্ট আছে, তো ওনার ফ্রেন্ডের রিসর্টে আর কি সবাই মিলে বেড়াতে গিয়েছে। তো আজকে রাত্রেও থাকবেন সেখানে। তো আজকে সারা দিনে আসলে অনেকটা ফ্রি কাটিয়েছি। একবারে রাতের বেলা রান্না করব। তো এটা হচ্ছে বৃহস্পতিবারে আর কি রাতের বেলার অংশ। তো বৃহস্পতিবারে রাতের বেলা যা যা রান্না করেছিলাম সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে এই যে সন্ধ্যার পরে আমার বাচ্চারা আজকে বার্গার খেতে চেয়েছিল, তো সেটাই অর্ডার করা হয়েছে। তো এই তো বার্গার এসেছে। তো আমার 3 ছেলেমেয়ের জন্য 3টা বার্গার অর্ডার করেছি। আর আমাকেও বলছিল ওরা যে, তো আম্মু তুমিও নাও। তা আমি খাবো না, কারণ আমার আসলে খেতে ইচ্ছা করছিল না। তো তার জন্য আমি খাবো না, বাচ্চাদের জন্য অর্ডার করা হয়েছে। আমি একটু চা খেয়ে নিব। তো এই তো আমি এখন চা তৈরি করে নিয়ে এসেছি। আর আমি একটা ব্রেড টোস্ট করে নিয়েছি ঘি দিয়ে। তো এভাবে করে ব্রেড টোস্ট করে চা দিয়ে খেলে খুবই ভালো লাগে আমার কাছে। তো এটা আমি খেয়ে নিব। আর তারপরে আমি রাতে রান্নাটা শুরু করব। তো এখানে যে আজকে শোল মাছ দিয়ে লাউ রান্না করব। তো আমাদের গাছের লাউটাই এনেছিল আমার হাজব্যান্ড। তো আমি শোল মাছ দিয়ে রান্না করব। তো এই তো আমি শোল মাছটাকে আগে কষিয়ে নিব। যেহেতু লাউটা বেশি একটা বড় ছিল না, খুবই ছোট ছিল। তো সেজন্যই আর কি আমি কষিয়ে মানে অল্প কয়েকটা টুকরা শোল মাছ দিয়ে দিয়ে রান্না করব। মাছের পরিমাণ বেশি দিব না, অল্পই দিব। তো এই তো আমি শোল মাছ দিয়ে এভাবে রান্না করি। মানে আলাদা একটু হালকা মশলা দিয়ে আমি মাছগুলোকে আগে কষিয়ে নিব। তো এখন এই যে মশলার মধ্যে মাছটাকে কষিয়ে নিয়ে অল্প করে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো মাছটা মোটামুটি আর কি ঝোল কমে আসলে তারপরে চুলাটা বন্ধ করে দিব। তো এই তো এখানে এই যে আমার মাছটা মোটামুটি রান্না হয়ে গেছে। তো আমি এখন চুলাটা বন্ধ করে রেখে দিব সাইড করে। আর পাশে চুলা আমি এখন লাউটা বসিয়ে দিব। তো লাউ যেভাবে রান্না করা হয় সেভাবে নর্মাল প্রসেসেই আমি রান্না করে নিব। তো এভাবে রান্না করলেই আসলে অনেক বেশি মজা হয়। তো এখানে এই যে আমি কাঁচামরিচ পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি, তারপরে যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়েছি, আর একটু জিরা। তো সব কিছু একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। তো সেটা আমি গুলে তারপরে দিয়ে দিয়েছি। আর এই তো এখানে আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি এখন লাউটা দিয়ে দিব। তো এই তো আমি এখন লাউগুলোকে দিয়ে দিব।
তো আর এই লাউটা খেতে অনেক বেশি মজা হয়, আর লাউ রান্না করার পরে তো অনেকটাই কমে আসে। তো এখন এই যে আমি নাড়াচাড়া করে লাউটাকে আমি ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর লাউয়ের গা থেকে প্রচুর পানি উঠবে, তো সেই পানি দিয়ে আমি লাউটাকে কষিয়ে নিয়ে তারপরে আমি পরবর্তীতে ঝোলের পানি দিয়ে দিব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এতটুকু পরিমাণ দেখবেন যাতে করে আমার একটা মিনিমাম একটা ওয়াচ টাইম আসে। তো এখানে তো আমার শোল মাছটাকে আমি কষিয়ে নিয়েছি, আর এই তো পাশের চুলে আমি এখন ভুড়ি ভুনা করে নিব। তো ভুড়িটাও আর কি ভুনা করে নিব। তো যেহেতু আমার হাজব্যান্ড শুক্রবারে সকালে চলে যাবে, আর এটা হচ্ছে বৃহস্পতিবারে রাতের বেলা আমি এই রান্নাগুলো করেছিলাম। তো ভাবলাম যে একটু বেশি করে রান্না করে রেখে দিই, তাহলে শুক্রবারে দিনের বেলা আর আমার কোনো রান্নাবান্না করার ঝামেলা করতে হবে না। আর এখন যেহেতু শীতের দিন, আর শীতের দিনে তো রাতটা অনেক বড় থাকে, তো রাতের বেলা আসলে তেমন কাজকর্ম কিছু থাকে না, দিনের বেলাতেই আসলে ঝামেলা কাজকর্ম সব কিছু থাকে। তো রাতের বেলা যদি আমরা রান্নাটা করে রাখি তাহলে কিন্তু আমরা দিনের বেলায় অন্যান্য কাজগুলো করতে পারি, আর নামাজ কালাম বা ইবাদত যেগুলো আমরা করি সেগুলো সঠিক সময়ে আর কি করতে পারবো। কারণ দুপুরবেলা যেহেতু রান্নাবান্না ঝামেলা যদি রাখি তাহলে দেখা যায় যে শাওয়ার নিয়ে গোসল টোসল করে নামাজ আদায় করতে তারপর অনেকটাই দেরি হয়ে যায়। তো আমি এখন থেকে চিন্তা করেছি যে আমি রাতের বেলায় রান্নাবান্না করব, তাহলে দেখা যাবে যে আমি ইবাদত করার পর্যাপ্ত সময় পাওয়া যাবে, আর টাইম মতো ইবাদত করাটা তো খুবই জরুরি। তো এখানে যে আমি মিষ্টি কুমড়া ভাজিটাও করে নিব, আর আমার যে ভুড়ি ভুনাটা হচ্ছে, আর এখান থেকে আমি এই যে মিষ্টি কুমড়া ভাজিটা বসিয়ে দিয়েছি। তো ভুড়ি ভুনাটা আমার হয়ে গিয়েছে, তো আমি এখন ওটা নামিয়ে রেখেছি, আর এখান থেকে আমি এই যে লাউটা নাড়াচাড়া করে দিতেছি। তো এই তো আমি আসলে অনেকগুলো তরকারি রাতের বেলা রান্না করে নিব, আর যেহেতু আমার হাজব্যান্ডও চলে যাবে তো ভাবলাম যে একটু বেশি করে রাখি, তো উনিও রাতের বেলায় খেয়ে নিতে পারবেন, আর যেহেতু কালকে উনি সারাদিন থাকবে না। তো যাই হোক, রাতের বেলা কিছু কাজ গুছিয়ে রাখলে, আর বিশেষ করে রান্নার কাজটা যদি করে রাখা হয় তাহলে দিনের বেলাটা অনেকটাই রিল্যাক্সে কাটানো যায়। তো যাই হোক, আজকে শুক্রবারে তো আমি অনেকটাই রিল্যাক্সে কাটিয়েছিলাম, আর শুক্রবারে আমি এখন সন্ধ্যার পরে ভয়েস দিতেছি। তো সারাদিনে আমার আসলে তেমন কোনো কাজকর্ম করা লাগেনি, অনেকটা ফ্রিভাবেই ছিলাম, আর যেহেতু রান্নাবান্না করা লাগেনি তো অনেকটা আজকে রিল্যাক্সে কাটিয়েছি। তো এই তো এখানে যে আমি লাউ রান্নাটা আমার প্রায় হয়ে আসতেছে, তো আমি এখানে যে শোল মাছগুলো দিয়ে দিলাম। তো মোটামুটি যখন লাউটা আমার সিদ্ধ হয়ে এসেছিলো তারপরে আমি শোল মাছটাকে দিয়ে দিয়েছি। তো দিয়ে তারপরে এখন নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব, আর জালটা কমিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে একদম লাউগুলো গলে যাবে। তো তারপরে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো এই শোল মাছ দিয়ে এভাবে কষিয়ে যদি লাউ রান্না করা হয় তাহলে কিন্তু অসম্ভব মজা হয়। আর আমি আগেও একদিন এভাবে রান্না করেছিলাম, আর আমার হাজব্যান্ড তখনও অনেক বেশি পছন্দ করেছিলেন, আর এবারেও কিন্তু অনেক বেশি পছন্দ করেছেন এই লাউ তরকারিটা। তো এখন এই যে আমি ধনিয়া পাতা দিয়ে দিতেছি, একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে তারপরে এখন নামিয়ে নিব লাউ তরকারিটা। তো মাশাআল্লাহ দেখুন, লাউ তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। আর এমনিতে আমাদের গাছের এই লাউগুলো কিন্তু খেতে এমনিতেই অনেক মজা, একটু মিষ্টি মিষ্টি একটা টেস্ট আসে, তো খুবই মজা লাগে। এদিক থেকে আমার ভুড়ি ভুনাটাও করা হয়ে গেছে, তো আমি ভুড়িগুলোকে একটা প্যানের মধ্যে নামিয়ে নিয়ে তারপর এখন এই যে পোড়া পোড়া করে নিয়েছি, আর এভাবে পোড়া পোড়া করে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। আর এই তো আমার মোটামুটি সব রান্নাবান্না শেষ হয়ে গেছে, আমি এখন টেবিলে খাবারটাও দিয়ে দিয়েছি, আর আমি চিকেনটাও রান্না করে নিয়েছি। তো বাচ্চাদের জন্য তো চিকেনটা রান্না করতেই হয়, আর ভুড়ি ভুনা করেছি ঠিকই, কিন্তু ভুড়িটা আমার ছেলে আবার খায় না, তো ওর জন্য আবার চিকেন রান্না করলাম। তো আসলে অনেক কিছু রান্না করে নিয়ে ফেলেছিলাম রাতের বেলা। তো আসলে একবারে বেশি রান্নাবান্না করে রাখলে কিন্তু খাবারগুলো তো নষ্ট হয় না, বক্সে করে যদি আমরা ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু বের করে গরম করে বারবার করে খাওয়া যায়। তো এই পদ্ধতিতে কিন্তু আমরা সময়টা অনেকটাই বাঁচাতে পারি। তো এই তো এখানে এই যে আমার ভুড়ি ভুনা, তারপর লাউ দিয়ে শোল মাছের তরকারি, আর এখানে এই যে আমার চিকেনের তরকারিটা। তো এই তো সব কিছুই আর কি রেডি করে নিয়েছি, আর এখানে এই যে ফুলকপির একটু তরকারি আছে, আর এই যে উস্তা ভাজি, আর এই যে মিষ্টি কুমড়া ভাজি। তো আর এখানে যে সবচেয়ে মজার যে তরকারিটা ছিল সেটা হচ্ছে লাউ তরকারিটা। তো মাশাআল্লাহ, এই তো আজকের মতো এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।